হ্যালো বন্ধুরা, দেখো আমি কি রান্না করতেছি। আমি রান্না করতে আজকে মাছের ঝাল। তো আমি তেল দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে মরিচ মশলাটা কষাইতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ, তোমরা সাথে দেখতে থাকো। এখন দিয়ে দিচ্ছি লবণ, দেখো এখানে 4টা চুলা, 4টা ডেক্সে বসানো যায়। তো আমার যখন একটু তাড়াতাড়ি করি, তো আমি 4টা চারদিকে দিয়ে দিয়ে একদিকে ভাত দিয়ে দিই, একদিকে ডাল দিয়ে দিই, এভাবে রান্না করে নিই। তো এখন দিয়ে দিচ্ছি আমি মরিচ মশলা মেরে দিয়ে দিচ্ছে, এখন আদা রসুন বাটা মেরে দিয়ে দিচ্ছে। এখন মরিচের গুঁড়ো দেখো, আমার মরিচগুলো ঝাল নাই, মিষ্টি মরিচ খাই। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল, দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মরিচটা ভালো করে কিন্তু কষাতে হবে। ভালো করে যদি আমরা না কষাই, তাহলে আমাদের মরিচের মশলা একটা গন্ধ থাকে যাবে। তো ভালো করে কষাতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে, আর একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে, কারণ এই মরিচটা কষানোর মধ্যে আমাদের তরকারিটা টেস্ট হয়। মরিচের গন্ধ থাকলে তরকারিটা ভালো লাগবে না। তো দেখো ভালো করে কষিয়ে নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো।
এখানে আমি সব মরিচ মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে দিয়েছে এখানে, আদা রসুন পেঁয়াজ বাটা, মরিচ হলুদের গুঁড়া। তো এখন তেলটা ছাড়ে নেই, আরও কষাইতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো, আসলে সবাই রান্না করতে জানো, তারপর আমি কীভাবে রান্না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা, এখানে আরও একটু জল দিতে হবে, কারণ মরিচটা ভালো করে কষাইতে হবে। কেন এইভাবে দেখাচ্ছি আমি, এতক্ষণ ধরে কেন দেখাচ্ছি, এই কষানোর জন্য। আমি অনেকের জায়গায় দেখেছি মরিচের তরকারিতে মরিচের গন্ধ থাকে, মশলা গন্ধ থাকে, সেই তরকারিটা ভালো লাগে না। অনেকক্ষণ ধরে এই মশলাটা কষিয়ে নিতে হবে। সেজন্য আমি তোমাদের সাথে ভিডিওটা এভাবে দেখাচ্ছি। তো আমি রান্না করে চুলা টুলা পরিষ্কার করে রাখবো। তো 4টা চুলা, আমি ঘরের কাজ করি, রান্না বান্না করি, ঘরের কাজ যাবতীয় কাজ করি, পূজাটা দিই ভালো করে, তারপরে ঘরে রান্না বান্না কাজ করে আবার ইউটিউবে আসব, লাইভ করব, সবাইকে সাপোর্ট করতে বসে যাব, ভিডিও ছাড়ব। আমি এই দৈনন্দিন এই কাজগুলো করি। তো আমি যা যা করি তোমাদের সাথে শেয়ার করি। সবাই রান্না বান্না করতে জানে, তারপরেও আমি কিভাবে রান্নাটা করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো, মোটামুটি আমার মরিচটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন এক এক করে সব মাছ দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি আমি এখানে। তো দেখো বন্ধুরা, এখন এর মধ্যে আমি সব মাছ দিয়ে দিয়েছি। মাছের মাথা মাছ সব দিয়ে দিলাম। তোমরা আমার সাথেই থাকো, দেখতে থাকো আমি রান্নাটা কীভাবে করি। এখন মাছটা ডেকে দিব, সাথেই থাকো। হ্যালো বন্ধুরা, দেখি তরকারিটা কী অবস্থা। এই তো হয় নাই, এখনও হয়ে যাচ্ছে। মাছের তরকারিটা হয়ে যাচ্ছে। দেখো, ভাত রেডি করে নিয়েছে, ভাত বসাই দেব। ভাত রেডি করে নিয়েছি এটাতে। এখন মাছের কী অবস্থা দেখি। মা দুর্গা, দেখো মাছটা হয়ে যাচ্ছে। আমার ঘর যেন স্বর্গ, স্বামী আর সুখ চেলে স্বপ্ন, আর তো কিছু নাহি চাই গো।
আমার ঘর যেন স্বর্গ, স্বামী আর সুখ চেলে স্বপ্ন, আর তো কিছু নাহি চাই গো। আমার ঘর যেন স্বর্গ, স্বামী আর সুখ ছেলে স্বপ্ন, আর কিছু নাহি চাই গো। তো দেখো বন্ধুরা, আমি আজকে কি রান্না করলাম। আজকে রান্না করলাম মাছের ঝাল। তো তোমরা সবাই রাঁধতে জানো, তারপর আমি কিভাবে মাছটা রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো তোমরা তো জানো আমি সব সময় গান করি, শুধু খাবার সময় করি না, সব সময় স্নান করতে, পূজার সময় পূজার গান করি, লাইভে বসলে লাইভে গান করি, হাঁটটা বরে করে যতক্ষণে সময় পাই আমি গুনগুন 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 করে গান করি, আমার ভালো লাগে। তো আমি তোমাদের সাথে আমার রান্নার ভিডিওটা শেয়ার করলাম। আমি এভাবে মাছের ঝালটা রান্না করলাম, দেখো বন্ধুরা। তো ওইখানে আমি উপকরণ দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পর মাছগুলো লবণ হলুদে মেখে রেখেছিলাম, আস্তে আস্তে করে মাছগুলো ভালো করে কষিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি। এখন আমার তরকারিতে রান্না হয়ে গেছে, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে, সুন্দর লাগে, তাহলে তোমরা সবাই একটু লাইক কমেন্ট করে দিবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। কারণ অনেকে বাইরের দেশে থাকে, অনেকে রান্না করতে পারে না। শর্টকাটে আমার এই মাছের ঝালটা আমি রান্না করে দিলাম। তো দেখো বন্ধুরা, এখন আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি 5 মিনিট পরে তরকারিটা নামিয়ে নিব। তো এখন দেখে দিব এখন। তো তোমাদের সাথে আমি আজকে সম্পূর্ণ রান্নাটা শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে আমার লাইভে দেখা হবে, সবাই আমার লাইভে জয়েন হয়ে যাবে। সবার জন্য শুভকামনা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম, মাছটাও রেখে দিলাম।